গত 2 দিন ধরে আমরা কুয়েতের প্ল্যাটফর্মগুলোতে, যেটি আরবি দৈনিক ইংরেজি দৈনিকগুলোতে লক্ষ্য করছি যে শত শত কুয়েতি ভুয়া বা ফেক শনাক্ত হয়েছে, যে কারণে তাদের রেসিডেন্সি নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। আমরা ভাবছি এটি কুয়েতিদের ব্যাপার, আমাদের কিছুই নয়, কিন্তু আপনি একবার ভেবে দেখবেন এই কুয়েতি নাগরিকদের পেছনে রয়েছে বহু কোম্পানি, বহু লাইসেন্স, বহু বিভিন্ন প্রজেক্ট। আর যেই প্রজেক্ট যে লাইসেন্স এবং কোম্পানিতে কর্মরত রয়েছে হাজার হাজার প্রবাসী। এই ভিডিওটি আপনি দেখছেন, আপনার সাথে যদি এই ঘটনাটি ঘটে থাকে আপনি সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন এবং বিস্তারিত সিদ্ধান্ত নিন আপনাকে কি করতে হবে। নিজে জানুন, একজন বাংলাদেশিকে জানাতে এই ভিডিওটি এখনই শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য। কুয়েতের নাগরিকত্ব বাতিল, প্রবাসীদের আকামা ট্রান্সফার নিয়ে জরুরি নির্দেশনা। কুয়েত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তর বেশ কয়েকজন কুয়েতি নাগরিকের নাগরিকত্ব বাতিল আপনারা লক্ষ্য করছেন। এটি হওয়ার পর দেশটিতে অবস্থানরত অসংখ্য প্রবাসীর মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে যে সকল প্রবাসী এই সকল কুয়েতির নাগরিকত্বের অধীনে স্পন্সরশিপ নিয়ে বসবাস কাজ করছেন অথবা রেসিডেন্সি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন, এই সকল কুয়েতির রয়েছে বহু কোম্পানি। ইমিগ্রেশন আইন অনুযায়ী কোনো কুয়েতি নাগরিক যদি তার নাগরিকত্ব হারান তাহলে তিনি তার আইনগত স্পন্সরশিপ হিসেবে আর গণ্য হন না বা তিনি বিবেচনায় থাকেন না। ফলে তার অধীনে থাকা প্রবাসীদের আকামা সাময়িকভাবে সাসপেন্ড হতে পারে অথবা বাতিলের প্রক্রিয়া ক্যান্সেল ফ্রেন্ডিংয়ে চলে যেতে পারে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় এ সকল আকামার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেন। প্রবাসীদের কি করণীয় তাহলে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এমন পরিস্থিতিতে প্রবাসীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। দ্রুত আকামা ট্রান্সফার করা, নাগরিকত্ব বাতিল হওয়া স্পন্সরের অধীনে থাকা প্রবাসীদের অবিলম্বে নতুন কুয়েতি স্পন্সর বা কোম্পানির কাছে আকামা ট্রান্সফার করার পরামর্শ দেওয়া হয়। দেরি করলে জরিমানা, ব্ল্যাকলিস্ট, এমনকি ডিপুটেশনের ঝুঁকি থাকে। গ্রেস পিরিয়ডের সুবিধা, সরকার সাধারণত এমন ক্ষেত্রে একটি সীমিত সময়ের গ্রেস পিরিয়ড দিয়ে থাকে। এই সময়ের মধ্যে আকামার স্ট্যাটাস সংশোধন বা ট্রান্সফার সম্পূর্ণ করতে হবে প্রবাসীদেরকে। আকামের স্ট্যাটাস যাচাই, প্রবাসীদের জন্য বলা হয়েছে যে এমওআই অনলাইন পোর্টালে অথবা সরাসরি ইমিগ্রেশন অফিসে গিয়ে নিজের আকামার স্ট্যাটাস, ভ্যালিড, হোল্ড, ক্যান্সেল, পেন্ডিং এই সকল তথ্য যাচাই করুন। কোম্পানির মাধ্যমে ট্রান্সফারের প্রক্রিয়া, নতুন স্পন্সর যদি কোম্পানি হয় তাহলে ওয়ার্ক পারমিট, ম্যান পাওয়ার অথরিটি, কোম্পানির বৈধ লাইসেন্স, ফাঁসির ঠিকানা সহ অনলাইনে রেসিডেন্সি ট্রান্সফারের আবেদন করতে হবে। ট্রান্সফার সম্ভব না হলে বিকল্প কি? যদি কোনো কারণে আকামা ট্রান্সফার সম্ভব না হয় সেক্ষেত্রে ফাইনাল এক্সিট অথবা অস্থায়ী বৈধকরণ, টেম্পোরারি, এই দুই বিকল্প নিয়ে ইমিগ্রেশন অফিস থেকে সরাসরি সিদ্ধান্ত নিতে হবে। সতর্কবার্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসীদের দালাল বা অবৈধ মধ্যস্থতাকারীদের থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। ভুল তথ্য বা গুজব বিশ্বাস না করে, সময় নষ্ট না করে, আইনি জটিলতা না বাড়িয়ে অতি সত্বর নির্ধারিত সংস্থা, নির্ধারিত প্লোটার, নির্ধারিত জায়গায় গিয়ে আপনার অবস্থান নিশ্চিত করুন এবং তাদের দেওয়া সিদ্ধান্তগুলো ফলো করুন। আপনার প্রবাস জীবন, আপনার বিনিয়োগ, আপনার বিজনেস নিরাপদ রাখুন। সংক্ষেপে যেটা বলতে পারি আমরা, নাগরিকত্ব বাতিল মানে আপনি ঝুঁকিতে এমনটি ভাবা ছাড়াই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুতভাবে। দেরি না করে দ্রুত নতুন স্পন্সর খুঁজে বের করুন। ইমিগ্রেশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আপনার পরবর্তী অবস্থান নিশ্চিত করতে। কুয়েতে অবস্থানরত প্রবাসীদের নিজেদের আইনগত অবস্থান সুরক্ষিত রাখতে এখনই সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে নীতি নির্ধারকদের পক্ষ থেকে। আমরা অবশ্যই বলবো আমাদের যে সকল ভাই বোন থার্ড পার্টি দ্বারা আকামা লাগিয়ে থাকেন, আপনি অবশ্যই কমিউনিকেশন করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন সরাসরি কফিল স্পন্সরের সাথে যোগাযোগে থাকতে। কোনো কারণে যদি আপনার কফিল, আপনার স্পন্সর, আপনার যে আকামার স্ট্যাটাস বা আপনার কোম্পানি, আপনার বিনিয়োগ ক্ষতিতে পড়ার ঝুঁকি থাকে এই নাগরিকত্ব বাতিলের কারণে, উপরের দেওয়া নির্দেশনাগুলো ফলো করুন।